জাতির যে অকুতোভয় বীর সন্তানদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয়বার স্বাধীন হলাম, সারা বাংলাদেশ কারাগার মুক্ত হলো। তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এই ফ্যাসিস্ট সরকারের দানবদের আঘাতে গুলিতে আহত হয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের আসলে একটু ব্যস্ততা আছে, আমরা আরো দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আমার ভাতিজা হাবলু মোল্লা, আমার চেয়ারম্যান বিল্লাল সাহেব অলরেডি বলেছেন কিছু জিনিস, যেটা আপনারা সবাই জানেন। আজকে 15ই আগস্ট, এই দিন শোকের মাস হিসাবে 1 আগস্ট থেকে দীর্ঘদিন ধরে সরকারি ছুটি ছিল, এটাকে শোকের মাস হিসাবে পালন করা হতো। কিন্তু এই মাস এখন থেকে বিজয়ের মাস। 5ই আগস্ট এদেশের জনগণের বিজয় হয়েছে, যার কারণে আগস্ট মাস এখন থেকে কোন শোকের মাস নয়। আগস্ট মাস এখন থেকে বিজয়ের মাস। শোক না বিজয়, শোক না বিজয়, বিজয়। আগস্ট মাস এখন থেকে বিজয়ের মাস। আমি ছোট্ট একটা কথা খালি বলে যেতে চাই যে আওয়ামী লীগ অরিজিনাল, বিএনপি অরিজিনালি সমাজের ভদ্র মানুষের দল, ভদ্র সমর্থকের দল, সাধারণ মানুষের দল। আওয়ামী লীগ দানবের দল, সেটা শেখ হাসিনা থেকে শুরু করে একদম গ্রাম পর্যন্ত, আপনার ময়রামপুর, এই জয়পুর, কাশিমপুর, সব জায়গায় এটা যেখানে হিসাব করবেন, সেই চিলমারি যান, মরার চর যান, দানবদের দল। এই দানবরা সব পালাইছে, শেখ হাসিনা থেকে শুরু করে তার প্রশাসনিক দানব, তার দলীয় দানব, সবাই পলাইছে। কিন্তু এখনো গ্রামের কিছু দানবের হিসাব এখনো মেলেনি। তারা এখনো অনেক আবার হয়তো বা কিছু হবে। আমি ঘুরে যাবো না, আমি খালি ছোট্ট করে একটা কথা স্মরণ করায় দিতে চাই। এই তোদের যে বাঘ ছিল, সেই টোকেন চৌধুরী আছে নাকি দৌলতপুরের মাঠে? এখন হলো বড় বড় স্বপ্ন দেখছে ঈশ্বরের বাচ্চারা। পশুর জন্য আসলে মহানুভবতা, মানবতা না। বিএনপি মানবিক দল বিধায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, দৌলতপুর বিএনপির অভিভাবক রেজা আহমেদ বাচ্চু মোল্লা স্পষ্ট করে আমাদের বলেছে, তোমরা অরাজকতা করবে না, শান্তি শৃঙ্খলা বজায় রাখো। যার কারণে আমরা তোমাদের প্রতি মানবতা দেখাচ্ছি বা দেখাইছি, এখনো দেখাই যাচ্ছি। কিন্তু তোমরা ভেবো না যে তোমরা আবার ফেরে মাথা উঁচু করবা আর তোমাদের সেই মাথা আস্ত থাকবে। কাজেই ওই তোমার সেই বাঘরা কোথায় একটু হিসাব করো। তোমার রেজাল চৌধুরী কোথায়, তোমার টোকেন চৌধুরী কোথায় একটু হিসাব করো। একটারও পিঠের চামড়া থাকবে না, একদম শুয়ে দেওয়া হবে। এ কথাটা মাথায় রাখবা, মাথায় রেখে সমাজে বাস করো। এই আহ্বান আপনাদেরও প্রতিও থাকলো। প্লাস আপনাদেরকে একটা জিনিস বলে যেতে চাই, আমরা প্রাথমিক বিজয়, বড় বিজয় আমাদের হয়ে গেছে। সারা বাংলাদেশকে কারাগার বানানো হয়েছিল, সেই কারাগার থেকে আমাদের মুক্তি হয়ে গেছে। আমরা সবাই এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। কাজেই মূল বিজয় কিন্তু এখনো আমাদের হয়নি। আমাদের কিন্তু সামনে আরো বড় পরীক্ষায় পাশ হতে হবে। কাজেই ওই যে দানবকে যেমন এদেশের সাধারণ মানুষ ঘৃণা করেছে, আপনারা যেন কেউ ওই দানবীয় আচরণ করবেন না।
বেশি লাফালাফি করবেন না, কারণ বেশি লাফালাফি সাধারণ মানুষ পছন্দ করে না। মানুষ যদিও যেন অলরেডি আঙ্গুল না তুলে ওইটাকে ওরা পিটায়ে এরা ক্ষমতায় না যেতেই এই লাফালাফি শুরু করেছে। এটাও কিন্তু আমি একদম কড়া ভাবে বলে যাচ্ছি, আমাদের যারা লাভ ফেলে বেড়াচ্ছেন তারাও কিন্তু সাবধান হন। এই যারা আপনাদের প্রতি আঙ্গুল তুলেছে, আপনাদের অত্যাচার নির্যাতন করেছে, তাদের বাজারে উঠতে দিয়েন না, কোনো অসুবিধা নাই। কোন সাধারণ মানুষ যেন আপনাদের প্রতি বিতৃষ্ণ না হয়, কারণ তার দায় তখন অটোমেটিক দলের পরে আমাদের নেতারে যাবে, বাচ্চুমুল্লার উপরে আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক রহমানের উপরে চলে যাবে। কাজে এই বিষয়টাও কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে আপনাদের। সাধারণ মানুষ যেন আমাদের প্রতি না চটে যায়, এটা অবশ্যই আপনারা সিরিয়াসলি মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।